2130 প্রকারের কাজ হয়। আমার স্ত্রীকে পড়ে পড়ে শুনেছি। আমার স্ত্রী বলতেছেন হুজুর আরো কিছু কাজ আছে হাতের। বলে কি কাজ? কয় উকুন তুলে 2 হাত লাগে মারতে। কি ভাই লাগে না? এই সবুজ ভাইয়ের স্ত্রীর মাথা যদি উকুন হয় তা ওনার ভাই বউ এসে উকুন তুলে দেয়, লোকের উপর পুট্টুস করে মারবি। এই কথা কন না কে? মানে উকুন তুলতে 2 হাত লাগে। আপনি কি করবেন? অন্যায় করেন ন্যায় করেন, হাত ছাড়া করা সম্ভব নয়। তাহলে মানুষের অঙ্গের ভেতরে সবচেয়ে দামি অঙ্গ 2 হাত। এই 2 হাত দিয়ে ছেলে 10 বিঘা জমি লিখে দিচ্ছে আর বিটি করছে মা তোর জন্য খালি দোয়া, তোর দেবো 8.5 শতক। বিদিক দিচ্ছে 8.5 শতক আর এই হাত দিয়ে লিখে দিচ্ছে বেটা 10 বিঘা জমি। কত বল? তার কোরআন শরীফে একটা আয়াত আছে যে ছেলে পাবি 1 বিঘা, মেয়ে পাবি আধা বিঘা। তাহলে এই কথাটা কোরআনত আছে, কিন্তু মোটটা সম্পত্তি লিখে দিচ্ছে বেটা করো। ই কি ভালো কাম করলো? ই লিখে দিয়ে বিটিক 5 কাঠা দিয়ে উই যাচ্ছে হজ করবে। বিটি করছে মা আমি এনে হজ করে যাচ্ছি, তুই আমাকে মাপ চাপ দে। বিটি তো সকল মেয়ে চল বাপের পাটি, সব বিটি চল বাপের পাটি, আর বেটাগুলা মোট মায়ের পাটি। ওটি ভাত খায়, ওটা বাপ গেছে পান খাবার। বেটা করছে মা মা এটা বাপ হলো খালি বিটিরটা। তখন মা এ করছে তাই বা কি করো, কয়েক হাফসে গেছি। তার মানে আরো চাই দিচ্ছে বেটাকে, তুই আরো কম। ভাইরা আমার, দুনিয়ার কোন পিতা, দুনিয়ার কোন বড় ভাই বোনকে যদি ফাঁকি দেয়, বাবা যদি বিটিকে ফাঁকি দেয়া সন্তানের দিকে জমি লিখে দেয়, আল্লাহর ইজ্জতের কসম রসুল বলেছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি। যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে তফাৎ করে দিল, ছাড় দিল, কাট দিল, বাদ দিল, আমি নবী বলছি আল্লাহ তাকে বান্দার তালিকার থেকে নামটা কেটে দিল। যার নাম বান্দার তালিকার থেকে কাটে গেল, ই হজ করে আসা করছে 6 বার চুমা দিছি হজরে আসওয়াদত। আর আল্লাহ জিবরাইল কয় 6 বার চুমা দিয়ে তুই কি করবো? তুই যদি পাথর গিলে খায়ালুহনি তাও কোনো লাভ হবে না। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কথা ঠিক কিনা? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। বক্তৃতা বিবৃতি দিচ্ছে দয়ার নবীরে, সোনার নবী, দয়ার নবী মদিনার সোনার, সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা ঠিক কিনা? আল্লাহ রসুলের সাহাবীরা যদি আমাদের মতো হতো, এদেশে ইসলাম আসতো না। কথা ঠিক কিনা? আল্লাহ রসুলের সাহাবীরা জীবন বাজি রেখে বদরের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন। আমার আপনার রসুল ওই জেদ ধরে আল্লাহ রসুল বদরের যুদ্ধে গেলেন। প্রথম যুদ্ধ 313 জন সাহাবী 1000 কাফেরের সাথে যুদ্ধ করে মক্কাতে ইসলামী রাষ্ট্র বলিষ্ঠ আকারে কায়েম রেখেছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। বদরের যুদ্ধ ছিল প্রথম ইসলাম রক্ষার যুদ্ধ। সেই যুদ্ধে 313 জন সাহাবী 1000 কাফের আল্লাহ রসুলের পক্ষ নিয়ে 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। কথা ঠিক কিনা? কয় হাজার? 5000 ফেরেশতা তরবারি নিয়ে ওই ময়দান উদ্দেশ্যে পাঠিয়ে 5000 ফেরেশতা, আর সাহাবীরা ছিলেন 313 জন, তাও 14 জন শহীদ হয়েছে। কাফেররা 70 জন কতল হয়ে গেছে। এই ময়দানের যুদ্ধে বিজয় লাভ করলো। তারপরে উহুদের যুদ্ধে গেলেন 1000 সাহাবী নিয়ে
ওদের যুদ্ধে রসুল হাজির হলেন, যখন আল্লাহু আকবার। কত হাজার? 1000। ভাইরা আমার, বদরের যুদ্ধ হয়ে গেল, ওহুদের যুদ্ধের জন্য দামামা বেজে গেল। আল্লাহর নবী আনসার মুহাজির তাদেরকে বললেন, ও আমার আনসার মুহাজির সাহাবীরা, তোমরা চলে আসো, 1000 সাহাবী দরকার ওদের প্রান্তরে যুদ্ধের জন্য। কে আসরে নিজের জীবনের মায়া ত্যাগ করে, বাড়ি ঘরের মায়া ত্যাগ করে ইসলাম বিজয়ের জন্য তোমরা যুদ্ধের ময়দানে যাবে, আমার কাছে এসে হাজিরা দাও, অঙ্গীকার করো, আমি তাদেরকে এক এক করে সংগ্রহ করব। দুপুরের সময় হঠাৎ করে একজন যুবক আসলো, লম্বা চড়া বডি, দেখতে শুনতে ভালো, মাথার চুল কালো কিসকিসা, গোঁফ উঠেছে, মুছ উঠেছে, এরপরে দাড়ি উঠেছে। ওই যুবককে এসে রসুলের সামনে হাজির হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন তো, আমি একটু যুদ্ধে যেতে চাই, আপনি যদি অনুমতি দেন। রসুল মাথার থেকে পা পর্যন্ত দেখলেন, এত সুন্দর চেহারার এই যুবক যুদ্ধে যাবে, তার তো দাড়ি উঠেছে, মুছ উঠেছে, আমি একটু জিজ্ঞাসা করে দেখি না, তোমার নামটা কি? যুবকটিকে জিজ্ঞাসা করলেন রসুল, তোমার নামটা কি বাবা? বলে, আমার নাম হযরত হানজালা। বাবা তোমার বয়স কত? বয়স আমার 22 বছর। রসুল বললেন, হানজালা তুমি কি বিবাহ করেছো? বলে, আমি বিবাহ করি নাই। রসুল বললেন, তুমি যাও, তোমার উপর নিকাহ করা সুন্নাত, তুমি বিবাহ করো। সাথে সাথে যুবকটি তাড়াতাড়ি দৌড়ে চলে গেলেন। উনি বুঝতে পারলেন, যদি বিবাহ করতাম আজকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি পেয়ে যেতাম। উনি দৌড়ে চলে গেলেন ওনার বাবার কাছে, আব্বা আমি বিবাহ করব, আমার রসুল বলেছেন বিবাহ দিতে। বলুন তো, এখনকার যুবকেরা যদি দুলাভাইকে বলে, দুলাভাই আমি বিয়ে করবো, মা আমার বাপক আনা কন, ওই বাপক যখন ভগ্নিপতি কয়, আব্বা আব্দুল সাত্তার বিয়ে করবে, সাহেব বিয়ে দেন, তখন বাপ কয়, না ওই তো নিজের পায়ের উপর দাঁড়ায়নি। কতক্ষণ না তুমি কি শুয়ে থেকে যায়? ওর বয়স 22 হবে, তাও কিন্তু নিজের পায়ের উপর দাঁড়ায়নি। কেরে এই দেশে যদি খালি 18 বছর হইতে বেটা বিয়ে দিল হয়নি, কেউ মোবাইলে লাইন করলে হইনি। কতক্ষণ হ্যাঁ, বাপ একটা ধোয়া পাতে, তোর তুই কামাই কাজি নাই, কি দিয়ে বিয়ে করবো? তুই থাম, কামাই কাজি তোর বাইর করবি। কতক্ষণ দেখা খালি সুযোগ পাচ্ছে না যাওয়ার। অনুরোধ করছি, রসুল বলছেন কি আদর্শ, রসুল বলছেন বাবা তুমি বিবাহ করো। হযরত হানজালা বাবার কাছে গিয়ে বললেন, বাবা নবী আমাকে বিবাহ করার অনুমতি দিয়েছেন, আমাকে বিবাহ দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। উনি মনে করছেন বিয়ে করলেই যুদ্ধের ময়দানে যাওয়া যাবে। জোরে কন্যা মারহাবা। মাকে বললেন, ভাইকে বললেন, দ্বীপ্রহর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত চেষ্টা করে বিবাহ সম্পন্ন হয়ে গেল। রাত্রিতে নববধূ নিয়ে বাসর সহ্য উদযাপন করলেন। ভোর রাতে উনি হাম্মাম খানায় গোসল করার জন্য চলে গেছেন, গোসলের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মদিনার অলিতে গলিতে একজন যুবক ঢ্যান্ডারা বাজিয়ে চিৎকার করে বলছে, কে আসরে মদিনার ঘরে বাইরে যুবক আসো, কে? তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যেতে হবে, উহুদ প্রান্তরে কুতেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের পথে। আর কে আসরে ইসলাম বিজয়ের জন্য তরবারি নিয়ে যুদ্ধ করবে, তাড়াতাড়ি করে উহুদের ময়দানে চলে আসো। ঢ্যান্ডারা দিচ্ছে, এই ঢ্যান্ডারা হযরত হানজালার কানে পড়ে গেল। উনি বললেন, পানের স্ত্রী গোসল করার প্রস্তুতি শেষ, তুমি আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, আমি তো বিবাহ করেছি, আর দেরি করব না। রসুল যদি শহীদ হয়ে যায় আমার গোসল করে লাভ হবে না। তখন স্ত্রী বললেন, ওগো পানের স্বামী, আপনার উপর গোসল ফরজ আছে, গোসল করেন। আপনার উপর ফজরের নামাজ ফরজ, 2 রাকাত ফরজ নামাজ পড়েন। ওগো স্বামী, আমি তরবারি দেব, যুদ্ধের পোশাক দিয়ে দেব, তোমাকে আমি ঘোড়া সাজিয়ে দেব, মুহূর্তকাল বাধা দেব না, তুমি যুদ্ধে যাবে, আমার কোনো আফসোস নাই। জোরে কন্যা মারহাবা। হযরত হানজালা বললেন, ওগো পানের স্ত্রী, তুমি শোনো, আমি দিনের বেলা
যুদ্ধে যাওয়ার জন্য রসুলের সামনে গিয়েছিলাম, আমাকে নিকাহ করার অনুমতি দিয়েছেন, নিকাহ করেছি, বিবাহ করেছি তোমাকে, তুমি একটু আমাকে যাবার দাও। আমি গোসল করতে গিয়ে যদি দেরি হয়, নবী যদি শহীদ হয়ে যান, ইসলাম যদি পরাজিত হয়ে যায়, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। ও গোপালের স্ত্রী, আমি জবাব দিতে পারবো না। আমি স্ত্রীকে নিয়ে আমি মৌজ করতেছি, অথচ নবী শহীদ হয়ে গেলেন, ইসলাম পরাজিত হয়ে গেল। আমার সাধ্য নাই কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দেওয়ার। জোরে বলুন ঠিক কিনা? ওগো আপনার স্ত্রী, আর দেরি করিও না, তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, আমি উহুদের ময়দানে নবীদের সাথে যুদ্ধ করব। এক কাতারে দাঁড়িয়ে ওনার স্ত্রী ইচ্ছা করলে তাকে ভাই দিয়া ভাগ্যর দিয়া শেকল দিয়া বেঁধে রাখতে পারতেন, কথা ঠিক কিনা? বলুন তো, গত 5ই আগস্টের আগে থেকে যারা বিয়ে করেনি, বউ নাই, সোল নাই, এই লোকেরা 3000-এর মতো লোক শহীদ হয়, বাংলাদেশের একটা পথ পরিবর্তন করে দিয়েছে। যুবক ছাড়া পৃথিবীর কোনো পরিবর্তন হয় না। জোরে বলুন ঠিক কিনা? সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। রসুলের মুখের কোরআনের ঘ্রাণ হযরত হানজালার নাকে লেগে ব্রেন ওয়াশ হয়ে গেছে, কথা ঠিক কিনা? স্ত্রী মা, আমাদের দেশের মেয়েরা হলে বিয়ের পরের দিনই যে এইরকম মিছিলত যা মরবেন লাগলো হয়নি, তাহলে বাপ ভাই দেখে শিকল দিয়ে খেজুরের গাছের সাথে জড়িয়ে বাঁধতে তুলে হলো। এই কথা কোন দেখা বললেন, কোনটি যাচ্ছ? কেবল গে এক রাত হচ্ছে। হ্যাঁ কথা কর ভাইরা আমার। স্ত্রী স্বামীর কথা শুনে বিলম্ব করিলেন না, যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, তরবারি দিলেন, ঘোড়াটা সাজিয়ে দিলেন, বীর বিক্রম ভরে দীপ্ত কণ্ঠে চলে যাচ্ছেন তরবারি নিয়ে। মদিনার থেকে 4.5 কিলোমিটার দূরে উহুদ পাহাড়, 8.5 কিলোমিটার পাহাড়, মাঝখানে উহুদ পাহাড়, এইখানে যুদ্ধ হবে। হযরত হানজালা চলে গেলেন, রসুলের সামনে পরিচয় দিতে পারলেন না, সাহাবেদের কেউ বলতে পারলেন না আমি হানজালা বিবাহ করে উহুদের ময়দানে এসেছি। ভাইরা একটু সালাম কালাম হোক, কোনো রকমের টাইম দিতে পারলেন না। উনি যুদ্ধের ময়দানে নেমে গেলেন। কত কাফেরের সাথে যুদ্ধ করে করে হঠাৎ করে একজন কাফের তাকে এমনভাবে তরবারিতে আঘাত করেছে, ঘোড়া থেকে পড়ে শহীদ হয়ে গেলেন। এই খবরটা মদিনায় চলে গেল। ওনার স্ত্রী বুঝলেন, যারা উহুদের ময়দানে শহীদ হয় তাদেরকে তো রক্তাক্ত অবস্থায় মাতফুন করেন। আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, আমার স্বামী তো গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, সে যুদ্ধে শহীদ হয়েছে, আমি আর দেরি করব না। উনি দৌড়ে চলে গেলেন উহুদের প্রান্তরে, নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী হানজালা বিবাহ করেছে, বাসর সজ্জা উদযাপন করেছে, কিন্তু যুদ্ধের দামামা তার কানে যখন বেঁধে গিয়েছে, তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি, ঘোড়াটা সাজিয়ে দিয়েছি। হুজুর গো, আমার স্বামী হানজালা শাহাদাত বরণ করেছেন, আমি খবর পেলাম মদিনার থেকে, তার লাশটা আমাকে দিয়ে দেন, নিজের হাতে গোসল করায়া দেব, আপনি তাকে মাতফুন করবেন, আমার কোনো বাধা দেব না। কি স্ত্রী! নবীজি বললেন, ওগো হানজালার স্ত্রী, আমি তো তাকে নিষেধ করেছি গো যুদ্ধের ময়দানে আসার জন্য, তুমি বলছো আচ্ছা আমি দেখি। এইবার আবু বকর, উমর, ওসমান, আলীকে বললেন,
কতজন শহীদ হয়েছে একত্রিত করো। 69 জন সাহাবীর লাশ একত্রিত করে শোয়ানো হয়ে গেল। আল্লাহর নবী এক এক করে চেহারা দেখছেন, কিন্তু ওই চেহারাগুলির ভেতরে হযরত হানজালার চেহারা নবীজির চোখে ধরা পড়ে না। কই তোমার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেল, তাহলে তো ময়দানে আমরা দেখতে পেতাম, কিন্তু তো নাই। উনি বারবার বলতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম হুজুর গো, আমি সহস্তে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি হুজুর, আমার স্বামী শাহাদত বরণ করেছেন, আমাকে লাশটা দিয়ে দেন, আমি গোসল করাবো, তারপরে আপনি তাকে মারধর করবেন, আমি বাধা দেব না। আল্লাহর নবীর সামনে বারবার বার্গেনিং করছেন। আল্লাহর রসুল বলছেন, কই তোমার স্বামীর লাশ, কই তোমার স্বামীর লাশ। এইবার আল্লাহর নবী স্ত্রীর বারবার প্রোটেকশন দেওয়ার কারণে আল্লাহর নবী শহীদদের দিক নজর করলেন, আবার আরশ আজিমের দিক নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন আমার এই রসুল আমার তরফ থেকে খবর চায়। আল্লাহর নবী জিব্রাইল, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিলেন, হে জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল সালাম বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর আমি হাজির, এইখানে হাজির। বলে, জিব্রাইল তুমি লৌহে মাহফুজ থেকে তুমি তাড়াতাড়ি করে খবর নিয়ে চলে যাও। আমি আল্লাহ বলছি যে হানজালা ইসলাম বিজয়ের জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, ফজরের নামাজ পড়ে নাই, ফরজ গোসল দেয় নাই, এই লোকটির অন্তরের খবর আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। ইসলামের এত ভালোবাসা, এই ভালোবাসার মহব্বত ত্যাগ না করে উনি নামাজ ছেড়ে দিয়েছেন, গোসল ছেড়ে দিয়েছেন, উনি যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন। আমার ওই বান্দার এই শাহাদত এত পছন্দ হয়েছে, যাও যাও তুমি আমার হাবিবকে বলে দিয়ে আসো, ওই হানজালার লাশ উহুদের ময়দান থেকে আমি ফেরেশতা দিয়ে উঠাই আনে চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায় দিচ্ছি। রে জিব্রাইল তাড়াতাড়ি করে এই লাশটা আমি আল্লাহ ফেরেশতা দিয়া উহুদের প্রান্তরে পৌঁছায় দেব। নামাজের চেয়ে গোসলের চেয়ে দামি কাজ আল্লাহর জীবন ব্যবস্থা ইসলামকে বিজয় করা। সবাই বলেন না ঠিক? তাহলে এখন আমাকে যুদ্ধ করা লাগিচ্ছে না, যুদ্ধ করা লাগিচ্ছে, খালি পান্তা বাড়িতে খা, খালি চলে যাবেন, বাঁ হাতত বেলট ডান হাতত ছিল, 3 দিকে সালা, একদিকে দুয়ার, এমন জায়গায় কিলবেন, মারবেন কিল, 8টার থেকে 4:30 পর্যন্ত ঠিক মতো খাওয়ালে দেখা যায় কত দল ভরতে সরে চলে যাচ্ছে। এই কথা কোন টাকা ইসলাম বিজয় করবেন, আল্লাহ তাআলা আপনাকে জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আর সবচেয়ে বড় তাকওয়াবান ওই ব্যক্তি, যে ব্যক্তি ন্যায় বিচার করে এবং আল্লাহকে যারা ভয় করে তারাই তো ন্যায় বিচার কায়েম করে, কথা ঠিক কিনা? যার কারণে খুতবাতে আল্লাহর একটা কোরআনের আয়াত আছে, খুতবাতে প্রত্যেকটা ইমাম সাহেব পড়েন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো, পিতামাতার খেদমত করো, অন্যায় নাফরমানি হারাম অশ্লীল কাজের থেকে তোমরা বিরত থাকো। এটা হলো সবচেয়ে উত্তম জিকির। এটা খুতবাত ইমামরা অনবরত প্রতি শুক্রবারে আরবি দিয়ে পড়ে, কিন্তু বাংলা করে না, কথা কোন না? আত্মীয় সাথে সদ্ব্যবহার না, খালু আলে তখন ভালো দোকান নেই, ধর্ম ভাই দোস্ত আলে ব্রয়লার মুরগি দই মিষ্টির সরাসরি, কথা কোন না? নিজের বুনক সম্পত্তি দেয় না, আর একজন 500 টাকা দান করছে। খবরদার, এই কথাটা আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করতে হবে, কার নির্দেশ? পিতামাতার খেদমত করতে হবে, কার নির্দেশ? তাহলে আমরা যদি এই কথাটা বুঝতাম, সমাজে এইরকম হানাহানি হতো। বিয়ে করেই বাপক ভেনু করে দিয়ে, মাওক ভেনু দিয়ে করে দিয়ে, ওই বউ লেখালি কোট কোটাচ্ছে, এইরকম চলবে এই দিক নাই, এ আছে নাকি? আর এখনকার বেটার বিটির বাপেরা করে কি, 16 দানে বিয়ে দেয়, গ্যাসের চুলাও দেয়। কে তুই বিয়ে দেবো বিটি, গ্যাসের চুলা দেওয়া লাগবি? কতক্ষণ? তার মানে গ্যাসের চুলা আর কি বেরি পাতিল টাতিল মোট দিচ্ছে, কারণ কি তুই যাই ভেনু হবু, কথা কনা বারে।
হ্যাঁ, অনুরোধ করছি, বাপ মায়ের অমতে গেলে তার কিয়ামতের দিন জান্নাত পাবে না। এখানে বাপ মাও দাঁড়িয়ে আছে, শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে। আপনি ছেলে হয় যদি পিতা মাতাকে বাদ দেয়া শ্বশুর আর শাশুড়ি যদি ডাকেন আব্বা আব্বা করে, বাপরে কিরি শ্বশুর ডাকছে আসসালামু আলাইকুম, আব্বা ভালো আছেন, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা 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 আব্বা, কি জিকির রে। আর শাশুড়ি করছে আম্মা, এক আলিফ গুণ করছে আম্মা। শাশুড়ি করছে একটা জামাই বাজিমা কুকিলের মতো ডাকিচ্ছে। আমি কই চাচি ওটা কুকিল লয়, তোর ভিটা বেচাবে ওই। কতক্ষণ সমাজে যদি এই যে বক্তৃতা হচ্ছে মসজিদ আরবি দিয়া পিতা মাতার খেদমত করো, তারপরও বাপ আর বেটা মিল আছে কোনোদিন খাওয়াত গায়ে গায়ে কন আছে? বাপ যদি এই দুয়ার দিয়ে ঢোকে মসজিদ, বেটা ঢোকার সময় দেখে বাপ এই সোজা বলছে, ওই দৌড়ি দেখছে। এমনও বেটা আছে 10 বছরের মধ্যে বাপ আব্বা করে ডাক দেয়নি। কতক্ষণ দেখা এগুলো দুঃখ বাপের মনত কয়েক মন দুঃখ আটকে আছে। আজ এই বক্তৃতা শুনে ওকে দুঃখ মোট চলে গেছে বাইরে। কতক্ষণ দেখা কোথায় বলো সমাজ ভালো করেছেন রসুল, আমাদেরকে সমাজ ভালো করতে হবে। কি কথা ঠিক কিনা? সমাজ ভালো করার দায়িত্ব যুবকের, পিতা মাতার, আইনের মাধ্যমে। কিন্তু আমার দেশে কোনো আইন নাই, ভালো করে যায় তাকে এটা জেলে তুলে থয়। কি আল্লামা সাইদি তামাম বিশ্ব তোলপাড় করে দিয়েছে। এই মানুষটা আগলিয়ে না 13 বছর জেলত মিথ্যা মামলা দিয়েছে। এই মজিবুল বশর মাইজ ভান্ডারী উনি মামলা করছে যে সাইদি সাহেব হচ্ছে ইসলামের অবমাননাকর বক্তব্য দিচ্ছে, এই জন্য আমি মামলা করিলাম। ওরই মামলাতে তার এই জেলত থুয়া ইঞ্জেকশন করে মারল। এই কথা কথা বলেন আপনি, হ্যাঁ? তাই কি কমতা বক্তা? ওর যদি এগুলো অন্যায় করে, ওই ধর্ষণ করে, হিন্দুকের বাড়ি ফিরাইলে দেয়, পুড়ে দেয়, তাহলে 2 বার ভোট দেয়। আমি এনে 1 বছর ভোট দ্বারা সিআইসি শোনে মেম্বর দ্বারা 3 ভোটে ডিবি। আমার গ্রামতি এক চাচার কাছে গেছি, চাচা আমি একটা ভোটের দ্বারা দেবা, একটা দোয়া দেন, ভোট দেন। করছে বা তুমি একটা ভালো চেহারা বাপের সাথে ওয়াজ করো, ইমামতি করো, তো তোমাকে আমি ভোট দেবো। তো চাইছি কোনটি? করছে যে কি বলে পারো থাল মাজিচ্ছে। সকালবেলা গেছি, থাল মাজার পর কেউ ওটি কেউ কথা করছে, কি করছে না ওটা শুনে পাচ্ছি তো আমি, ওটা কি হচ্ছে কথা শেষ করে দেবো, কেউ কি করছে কোনো কথা হবে না তো। সমাজে যদি ভালো না হয় এই বক্তৃতা করে লাভ আছে? কিছু কিছু বক্তা চাইলো হাসিনার গালে চলে গেল, লাভ হবে? কেবল লাভ হবে? কেবল লাভ হবে? যুবক হাজার হাজার সোনার টুকরে যুবক নামাজ না পড়ে বাপ মাক মারিয়ে ধরে শেষ করে দিচ্ছে। আর আল্লাহ আমিন, আল্লাহ তুই জান্নাত দে, তোর বাপেও জান্নাত পাবে না। এখন এই ভোট চাবার গেছি, চাচি আসসালাম আলাইকুম, মেয়ে মানুষ সালাম আলকি দিলে খুশি হওয়া যায়। আপনি বিশ্বাস না করেন, আজই যা আপনার গিন্নি সালাম আলকি দেবেন, শোয়ার আগ দেয়া আপনার গিন্নি 5 মিনিটের মধ্যে আপনার উপরে এতই দোয়া করুন। কিন্তু বউ কেউ সালাম আলকি দেয় না, আর তুই ছাড়া কথা কয় না। অথচ এখন আবার এক শ্রেণীর যুবক আর যুবতী নামিছে, যুবকও এমএ পাস, যুবতীও এমএ পাস। এখন করছে নাসিম কই যাও, স্বামী করছে নাসিম কই যাও, তখন ওই কথা কয় কোনটি যেটি বেশি মানুষ থাকে তারই মধ্যে তা কয় নাসিম কই যাও। ওই মেয়েটা মনে করছে এইভাবে কথা কয় তাহলে কবি নারী শিক্ষিত মেয়ে। কিন্তু রে মরদ তোকে দেখে অপমান করলই কতক্ষণ দেখা। আল্লাহ রসুল বলছেন স্বামীর নাম ধরে স্ত্রীর ডাকার কোনো অধিকার নাই, স্বামী স্ত্রীর নাম ধরে ডাকতে পারবে। আর ওই লেখাপড়া শিখে করছে দিয়া নাসিম কই যাও, শুনলে দুঃখ লাগে রে পাগল। হ্যাঁ, আবার স্বামীর নাম্বার সেভ করে থেছে ওই বইয়ের মোবাইলত, লিখেছে স্বামীর নাম হলো করিম, ওই লেখা থেছে জান। ভুল ক্রমে স্বামী একদিন ওই স্ত্রীর মোবাইল নিয়ে বাজারত গেছে আর ওরিটা ছুঁয়ে গেছে।
এখন ওইটা বউ এখন ফোন দিয়েছে ওর কাছে, যে নাম্বার বাজে উঠছে, নাম্বার তো ঠিক আছে, নাম তো আর না লিখলে কি হবে, নাম্বার তো গেছে। তোর বউ ফোন দিয়েছে, তে লেখা উঠছে জান, কে আমার গিন্নির নাম্বার আবার জান লিখিছে, বাড়িতে কত কেন নইমের মা আমার নাম দিয়ে তুমি মোবাইল সেভ করনি, জান কে এটি? তোর বউ করছে শোনো, জানোয়ার করতে বহু টাইম লাগে, সে জান লেগেছে না, এগুলা শিক্ষিত। আহারে হাই রে হাই, ওই বউগুলা বাজারত যাচ্ছে, মার্কেট করছে, আর মনে করছে আমি খুব কাম করো। আবার হুন্ডার যদি তোলে, বোরকা নেয়, ডান পায়ের উপর বাঁ পাও তুলে খুঁড়ো আলা স্যান্ডেল বাদ দেয়, ঘাটার যদি কাকু বাজে লাইতে ঠে চলে যায়। এরা পর্দা 37 বছর আমি বিয়ে করছি, আমার স্ত্রী গেটের ওই পার যায় না, তাও গায়ের মানুষ কয় এই শালার সব ভালো রে, বোক দেখায় না। আমার বোক দেখার ওর লিসে বেঁধে গেছে না। যতই আপনি আবাদত করেন, যতই নেতাগিরি করেন, স্ত্রী যদি বেপরদায় থাকে, কশিন কালেও জান্নাতের চৌকট দেখতে পাবেন না। আমার নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস। আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন সমস্ত উম্মত আমার বেহেশতে যাবে। এজোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত উম্মত আমার বেহেশতে যাবে, ইল্লা মান আবা, যারা আবা হবে তারা বেহেশতে যাবে না। সাহাবারা বললেন হুজুর কারা আবা? রাসূল বললেন যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো বিবি বাচ্চা পালন, আমার মতো সংসার নীতি, আমার মতো ধর্মনীতি, আমার মতো সমাজনীতি, আমার মতো অর্থনীতি, আমার মতো রাজনীতি, আমার মতো ব্যবসা বাণিজ্য, আমার মতো সংসার পালন করল না, এরাই হলো আবা। এই আবারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ তাদের নাকের ডগার কাছে পৌঁছানো হবে না। কত অর্থনীতি, কত রাজনীতি করার সুযোগ গেল। বাংলাদেশ স্বাধীন হয়ে 17টা প্রধানমন্ত্রী গেল, কেউ আল্লাহর আইনের পক্ষে কথা বলেনি। এই কথা ঠিক কিনা? নামাজের কথা বলেনি, সুদ হারাম করেনি, পর্দা ফরজ করেনি, অথচ তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, বসি দেয়া মাছ মারে। কথা বল না, কিন্তু কেউ কোরআনের কথা কয়নি। আমার আল্লাহর নবী বলেছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। এক প্রকার হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ আরশের নিচে জায়গা পাবে। আরো 6 প্রকার বাদ দেন, ন্যায়পরায়ণ বাদশাহ যদি আরশের নিচে জায়গা পায়, তাহলে ন্যায়পরায়ণ বাদশাহ কাকে বলে? যিনি কোরআন দেয়া সমাজ চালায়। তাহলে কোরআন দিয়ে যারা সমাজ চালালো না, দাদা বাবা চাচার নানার আইন দিয়ে চালালো, বাটাম ফাটাবি মাইনা। ফেরাউনক ধরিছে আল্লাহ ছাড়েনি, নমরুদক ধরিছে আল্লাহ ছাড়েনি, সাদ্দাতক ধরিছে, বেহেশতের নাম্বার দেয়নি। এই কথা বলে হ্যাঁ। আর এগুলো আড়াই হাতে বডি, একটা লাড্ডু আর 1 কাপ চা, একটা পরাটা খালি কয় হেউ। একবার পায়খানা, 2 বার বমি হবে, চাচা যাবি কাপড় কিনবার, ভাজতে যাবি বাঁশ কাটবার। এগুলা গরম লিয়ে কয় গড ইজ নট, দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং। যা দেখা যায় না তা মানি না। ওরে বাটপার, ওরে বাটপার, আল্লাহ পৃথিবীতে কত মখলুকাত সৃষ্টি করলো, 18,000, তার ভিতরে 2টা মখলুকাত জিন আর ইনসান। আল্লাহ বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন
এই দুইটা মখলুকাত ইবাদত করবে আল্লাহর, আর যত মখলুকাত আছে সবাই গোলামি করবে বান্দার। একটা হাতির ওজন কত মন হতে পারে? কমপক্ষে 200 মন ওজন হবে একটা হাতি, কি তারও বেশি। ওর পেটের উপর শুয়ে বসে আছে 25 কেজির একটা পিচ্চি, কি? কিন্তু হাতি গাল্লা এমন জায়গার চোখ লেগে দিছে, ওই সাইডের দেখে বডি দেখতে পায় না। আর যদি চোখ মাথার উপরে দিত, মাথার উপর বসে আছে 25 কেজির পিচ্চি, উই তো খালি দেখতে পারবালনি। ওর সুর দিয়া, ওর লল্লিত প্যাচ দিয়া পায়ের নিচে ফাইলে খালি পাও যদি তুলে দিল নি, বেলের মতো ফুট করে ফাটে গেল। এই হাতি 24 ঘন্টা ওই 25 কেজির বেটা ছোল সারা দেশ বেঁচে ভিক্ষা করছে। হাতি টান মারিচ্ছে, হাতিটা হুন্ডো ছান দিচ্ছে, ভটভুটি ছান দিচ্ছে, বাঘ ছান দিচ্ছে, কতক্ষণ টাকা। কিন্তু উই অক যে চালাচ্ছে, উই আর অক দেখতে পাচ্ছে না। খালি দেখতে যদি পাইল হয়নি, ওর বাটাম ফাটানো হয়নি। কতক্ষণ আপনি মনে করছেন মুরগি আপনার গোলামি করছে, কুত্তা খালি হাড্ডি দিচ্ছেন, কুকুর আপনার বাড়ির দেউরিত বসে। আমি বাড়ির যাব, আমার বাড়ির আমার এক মেয়েদের ছেলে আছে, উই আবার ওই এক কুকুর পূর্ণিমাতে আসে বিয়েছে, নিয়েছে ছোটে, ওই কুকুর এসে আমার বেটাক ডাকে লেগেছে, যা করছে এটি বাচ্চা আছে, বুঝাচ্ছে যে এটি বাচ্চা আছে, এটি থাকা যাচ্ছে না। ওরে লিয়েছে আমার ধান সিদ্ধ করা চুলা আছে, তারই মধ্যে বেটা ছোটে, এই গাড়ি লিয়ে যাচ্ছি, 5টা বাচ্চা আছে, দৌড়ে এসে আমার